ওয়েলকাম টু ইন্ডিয়া ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ার 22তম বর্ষ। ক্রোনস ডায়েরিতে আপনাকে স্বাগত। আর আজকের একটা ছোট্ট ব্লগ করার জন্য আমি পৌঁছে গেছিলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে, যেখানে চলছে এই ট্রেড ফেয়ার। প্রচুর মানুষের সমাগম। আমি বিভিন্ন স্টোরে ঘুরলাম। আমার পছন্দের ক্রকারি সেকশনে তো আমি গেলামই, কারণ আমার ভীষণ পছন্দের এই সেকশন। ঘরে না জানি কত মগস রয়েছে, কাপস রয়েছে, কত ট্রে রয়েছে, কিন্তু তাও আমার মন যেন ওখানটাতেই টানে। আমি প্রচুর ঘুরলাম, দেখলাম, নিজেকে কনফিউজ করলাম যে কোনটা আমার নতুন ফ্ল্যাটে আমি রাখবো, কীভাবে সাজাবো, কোন কাপে আমি সকালবেলা উঠে চা খাবো। এই সমস্ত কিছু ভাবতে ভাবতেই আমি পৌঁছে গেলাম অন্য একটা সেকশনে, যেখানে ছিল বিভিন্ন ধরনের সিডস। বলে নাকি সেটা খুব শরীরের জন্য ভালো। মনে আছে ছোটোবেলার দুলালের তালমিচড়ি? আর সেই দুলালের তালমিচড়ি দেখা পেলাম আমি এতদিন পর। মনটা ভালো হয়ে গেছিলো। এরপরেই আমি পৌঁছে গেছিলাম আমার সেই ফার্নিচার সেকশন দেখার জন্য, কারণ সত্যিই আমার ফার্নিচার কিন্তু ভীষণ প্রিয় আর ভীষণ আকর্ষণীয়, আর মনের একটা দুর্বল কোণের একটা জায়গা। ভালো করে দেখলাম। এই স্ট্যাচুগুলোকে দেখে আমার মনে হচ্ছিল যে আমি সব কিছু নিয়ে আসি। ঘর সাজানোর এত সুন্দর সুন্দর জিনিস, বাট ভীষণ এক্সপেন্সিভ। কিন্তু দেখতে ক্ষতি কি, আপনাদের দেখাতে ক্ষতি কি, তাই দেখালাম মন ভরে। জিনিসগুলো ভীষণ পছন্দের লাগছিল। ফ্রিজ ম্যাগনেট, আগেন আ ভেরি অ্যাট্রাকটিভ জিনিস আমার জন্য। তারপরে বিভিন্ন ধরনের ক্যালেন্ডার্স, বিভিন্ন ধরনের হোল্ডার্স, বিভিন্ন ধরনের ফ্লাওয়ার বাস, এই সব কিছু দেখতে দেখতে পিতলের ঠাকুর দেখে ফেললাম। আর এই সেকশনটা ভীষণ ভীষণ পছন্দ হয়েছে আমার। কিনিনি কিছুই, বাট দেখেছি মন ভরে, দূর থেকে নমস্কার করেছি। পুজো করা, পুজো দেওয়া হয়তো অতটা আমার দ্বারা সম্ভব হয় না, বাট মন থেকে ভালোবাসি, তাই দেখালাম আপনাদেরকেও। সুন্দর এই সেকশনটায় ঘর সাজানোর ভীষণ সুন্দর সুন্দর জিনিস ছিল, যার মধ্যে লাইটের সুন্দর কাজ করা ভীষণ পছন্দ হয়েছিল আমার। আর একটা সেকশন দেখাই, এটা হচ্ছে অ্যাক্রিলিকের একটা দারুণ ওয়াল করার মতো একটা জিনিস। এটা না আমার পছন্দ হলেও কিন্তু ঘর বা ফ্ল্যাটে আমি কোথায় রাখবো আমি জানি না। এটা দেখুন, মনে আছে আমাদের ফ্ল্যাট বাড়িতে কিন্তু ভীষণভাবে কাপড় জামা শুকানোর একটা প্রবলেম, আর সেই জন্যই এই সেকশনটাতে আমি গেছিলাম। মিষ্টি, উফ, জিভে জল চলে এলো। তাল শাক তো আমি খেয়েছি, তার সঙ্গে আরও অনেক কিছু। মেলায় ঘুরতে ঘুরতে যদি নাই খেলাম তাহলে আর কি করলাম। তারপরেই চলে এসেছিলাম কসমিক মেকআপ প্রফেশনালে। সেখানে এসে আমার নজর পড়লো কিছু প্রোডাক্টের উপর, যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর সেই জিনিসগুলো আমার স্কিনকে হয়তো ইমপ্রুভ করতে সাহায্য করবে। এরপরে যেদিনকে আপনারা দেখবেন আমাকে, হয়তো আমার সেই চেঞ্জেসটা আপনাদের চোখে পড়বে। এটা ছিল একটা বডি ওয়াশ, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ফেস প্যাক, যেটা আমার ট্যান রিমুভ করতে সাহায্য করবে। আর এটা একটা ময়শ্চারাইজার। সেটা নিয়ে আমি মোটামুটি আমার এইখানকার শপিং কমপ্লিট করেছিলাম। আর সেখানে গিয়ে আমার ভীষণ প্রিয় সুচন্দ্রা দিয়ে আমাকে যেগুলো রেফার করলো, সেগুলোই সমস্ত কিছু কিনে নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম আমার পরবর্তী উদ্দেশ্যের দিকে। স্টোরটা দারুণ, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো এবং ভীষণ এফেক্টিভ ফর স্কিন অ্যাজ ওয়েল। তো সেই জন্য আমি এটাকে মন ভরে দেখলাম। আর যেগুলো কিনলাম সেগুলো আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। সেই একটা ময়শ্চারাইজার, ফেস প্যাক, বডি ওয়াশ অ্যান্ড একটা ভিটামিন সি সিরাম। এটা কিন্তু আমাদের সকলের জন্য ভীষণ দরকার। শপিং অনেক কিছুই করেছিলাম, তার মধ্যে এটা। তারপরে ব্যাগ, লেদার। এই জায়গাটা গিয়ে কেনার চেষ্টা করলেও আমি ঠিকঠাক যেসব জিনিসগুলো পছন্দ হচ্ছিল সেগুলো কিনে নিই। কার্পেট, ঘর সাজানো, নতুন ফ্ল্যাটকে কীভাবে সাজাবো, এই সমস্ত কিছু দেখতে দেখতে মনটা খারাপ হলো না ভালো হলো জানি না। তারপর আচার দেখে মনটাকে ভালো করে নিলাম। বিভিন্ন ধরনের আচার টেস্ট করতে করতেই মোটামুটি কেনা তো 2-4 রকমের হয়েছে, বাট টেস্ট করেছি অনেকগুলো। পারফিউম। আর এই জায়গাটা দেখাই, এখানে কিন্তু সত্যিই অনেক কাজের জিনিস পাওয়া যায়। আমরা যারা ব্যাচেলর থাকি তাদের জন্য কিন্তু এই সেকশনটা ভীষণ ভীষণ দরকারি। কীভাবে আপনি ঘর পরিষ্কার করবেন ইজিলি, সেই সমস্ত কিছু এখানে ওরা ডেমনস্ট্রেট করছে। এবং আমি এখান থেকে যেগুলো কিনেছি, এই অ্যাট্রাকটিভ ম্যাটগুলো, আর সেগুলো ভীষণ কাজের ছিল। ওরা আমাকে সুন্দর করে সমস্ত কিছু ডেমনস্ট্রেট করে দেখাচ্ছিল এবং আমি একদম প্লিজড হয়ে গেছি দেখে। জামা কাপড়ের অপশন প্রচুর, তবে ম্যাক্সিমামটাই মেয়েদের জন্য। এই সমস্ত কিছু দেখার পর আমার সেই পছন্দের ধূপকাঠির জায়গায় এসে পৌঁছেছি। আমার ঘরে যারা আসেন তারা সবাই জানেন যে আমার ঘরে প্রচুর রকমের ধূপকাঠি থাকে। আই লাভ দ্য ফ্রেগনেন্স, সারা ঘর জুড়ে সবসময় যেন থাকে। চটি, জুতো, অনেক কিছু ছিল, কিন্তু সবটাই আবারও বললাম যে মেয়েদের জন্য। জামা কাপড় প্রচুর বৈচিত্র্য, শুধুমাত্র মেয়েদের জন্য।
শাড়ির প্রচুর বৈচিত্র্য, শুধুমাত্র মহিলাদের জন্য, ছেলেদের অপশান কম। এই সেকশনটা ভীষণ কালারফুল, রাজস্থানের থেকে আসা হয়েছিল। একটা ওটাকে বলে টেবিল ম্যাট বা এরকম কিছু, সেইটা খুব সুন্দর কালারফুল ছিল, কিন্তু আমার মনে হয় এগুলো টেবিলে রাখলে না, ঘর সাজালে বেশি ভালো লাগবে। কেনা হয়নি কিছুই, জাস্ট দেখলাম আর দেখালাম। এই জায়গাটায় আসি, সকালবেলা উঠেই মন ভরে চা খাওয়ার জন্য আর মন ভালো করার জন্য একটা কালারফুল মগের দরকার হয়, আর সেটাই দেখতে এসেছিলাম আমি এই জায়গাটায়। তবে সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে যে এই ক্রকারিগুলো সমস্তই বানানো ছিল একেবারে বাম্বুর গুঁড়ো দিয়ে, মানে বাঁশের গুঁড়ো দিয়ে বানানো। ফাইবারের জিনিস প্রথমে ভেবেছিলাম, বাট এক্স্যাক্টলি সেটা নয়, একদম অন্য রকম মেটেরিয়াল দিয়ে, আর সত্যি ভীষণ হাত দিয়েও ভালো লাগছিল। সবচেয়ে ইন্টারেস্টিং, এই জিনিসগুলো সব কেজি দরে বিক্রি হয়। আমি প্রথমে ভাবতেও পারিনি যে বাসন এইভাবে ফাইবার বা এই ধরনের বাসন কেজি দরে বিক্রি হবে। তারপরে বিভিন্ন ধরনের শাড়ি, বিভিন্ন ধরনের শল, কাশ্মীরের প্রচুর স্টোর ছিল সেখানে। আর আপনাকে মাঝখানে যে একটা স্টোর দেখিয়েছিলাম ড্রাই ফ্রুটসের, ওগুলো আফগানিস্তান থেকে এসছে। এরপরে বিভিন্ন কসমেটিক্সের স্টলে গেলাম, সেগুলোতে আমি জাস্ট দেখলাম, কিন্তু প্রচুর অফার্স রয়েছে প্রত্যেকটা স্টলে, বাই 1 get 1, 50% ডিসকাউন্ট, 30% তো মিনিমাম। এই জায়গাটা থেকে আমি একটা ব্যাগ কিনেছি, আর যেই ব্যাগটা আমার লাগেজ ব্যাগ, অ্যান্ড সেটা কোথাও যেতে আসতে ভীষণ কার্যকরী হবে বলে আমার মনে হয়। আর ডাফল ব্যাগটা আমি কিনে ফেলেছিলাম সেখান থেকেই। এরপরে আমরা বিভিন্ন স্টলগুলোয় ঘুরতে আমি আবার পৌঁছে গেছিলাম সেই মগ। তবে প্রত্যেকটা জিনিস কিন্তু হ্যান্ড পেন্টিং, ভীষণ ইন্টারেস্টিং লেগেছিল। আমি সুচন্দ্রাকে নিয়েই গেছিলাম সেখানে, আর সেখানে গিয়ে আমার এই জিনিসগুলো ভীষণ অ্যাট্রাকটিভ লেগেছে। সুচন্দ্রাতি মোটামুটি তো এখানে কয়েকটা গিফট আইটেমের প্ল্যানিংও করে ফেলেছিল, তবে জাস্ট চোখ সরাতে পারছিলাম না। এখানে যিনি দেখাচ্ছিলেন, যিনি করেছিলেন, উনিও কিন্তু খুব সুন্দর করে কথা বললেন এবং আমাদেরকে বোঝালেন যে কেন এই জিনিসগুলো একটু বেশি এক্সপেন্সিভ বলে আমাদের মনে হচ্ছে, কারণ এগুলো উনি কিন্তু সময় নিয়ে নিজের হাতে নিজেই তৈরি করেন। প্রত্যেকটার মধ্যে পার্সোনাল টাচ রয়েছে, আর আপনি যেভাবে বলবেন উনি সেভাবে আপনাকে বানিয়ে দেবেন। লাইটগুলো অসাধারণ। নতুন ঘরে হয়তো এরকমই একটা লাইট আমার স্থান পাবে আশা করি। এখানে না খুব সেলফি তুলতে ইচ্ছা করছিল, বিশ্বাস করুন, কিন্তু লজ্জায় তুলতে পারিনি, কিন্তু লাইটগুলো দেখে মন ভরে গেছিলো। জায়গাটা পুরো দারুণ। এই চাদরের দোকানটা থেকে আমি 2টো বেডশিট কিনেছি, আর প্রত্যেকটা বেডশিটই মনে হচ্ছিলো যেন নিয়ে চলে আস। এরপরেই চলে গেছিলাম ক্যান্ডি স্টোরে, বিভিন্ন ধরনের ক্যান্ডি জিভে জল এনে দিয়েছিল। আর এই সেকশনটা শাড়ির সেকশন, যেখানে কালার কম্বিনেশনগুলো দেখানোর জন্যই আপনাদেরকে জাস্ট দেখালাম। কি সুন্দর করে সাজানো ছিল। ব্লগটা যদি ভালো লাগে শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।